পরি নাকি নাম? কি নাম? পরিমণি। এর আগে পাপিয়ার পাপে বাংলাদেশ কাঁপে। কত পরিমণি, কত পাপিয়া। Islamic Voice. Follow Islam as your lifestyle. কিয়ামতের আগে তিরমিজি শরীফে ওই হাদিসে আবার ফিরে যান। অশরে বাতিল খুমুরা, পুরা বিশ্ব চরাচরে যখন খামরন শরাব, খুমুর বহুবচন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, পপি, আর এখন আফ্রিকা থেকে আসতেছে খাট। খাট আরেকটা নেশা, যেগুলা মদের 14 গুণ বেশি, আরো কড়া। এরপরে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশটা বর্তমানে কিন্তু নেশার সমুদ্রে ভাসতেছে। আমাদের যুবক তরুণ তারা শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েল থেকে পর্যন্ত বিশেষ প্রক্রিয়া এখানে এমন নেশা আসে যেগুলো খেলে এই যুবকরা তাদের যৌবন, শক্তি, সামর্থ্য এগুলো সব হারিয়ে ইনভ্যালিড হয়ে যায়। আমার কাছে অনেক মানুষ আসে। কিছুদিন আগে এক মহিলা তার ছেলেকে আমাদের সামনের দুয়ারে বসে তারপরে আমার সাথে দেখা করলো যে হুজুর আমার ছেলেটা কথা জিজ্ঞেস করলে জবাব দেয় না, খাইতে বললে খায় না। আমি বললাম ছেলের বয়স কত? বলে হুজুর বয়স 30-এর মতো, কোনো কাজও করে না, শুধু মানুষের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ, কোনো রাজা উজির, কোনো কিছু ঠিক নাই। বললাম বিয়ে করাইছেন? হুজুর কইল না, বউ 2টা গেছে, কয়েকদিন থেকে চলে যায়। এখন আবার বিয়ের জন্য এখানে দেখতেছি, কিন্তু মেয়ে পক্ষ রাজি হয় না। আমি বললাম কেন? মহিলা আমাকে বলে হুজুর বেয়াদবি নিয়েন না, আমার ছেলের নাকি ওইটা নাই। ওইটা আপনারা কি বুঝেছেন আমি জানি না, মানে বউ রাখতে পারে না। সেক্সুয়াল পাওয়ার, একজন পুরুষের পৌরুষত্ব। আর এই মদ, নেশা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এই ধরনের নেশা খেলে প্রথম তার হার্ট, তারপরে তার লাংস, ফুসফুস, এরপরে তার লিভার, তার কিডনি, তার সেক্সুয়াল পাওয়ার আস্তে আস্তে সব ড্যাম হয়ে যায়। এবং বয়স 40 বছর পুরো হওয়ার আগে আমার এলাকায় কয়েকটা মারা গেছে। তাইলে এই নেশা সরকার সরকারিভাবেও চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ এমন এক দেশ, সব সম্ভবের দেশ, সবকিছু সম্ভবের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশে প্রতিরোধ করতে গিয়েও করা যায় না, কারণ বেড়ায় খ্যাত খায়, বেড়ায় খ্যাত খায়। আমি কি বুঝাতে পেরেছি? প্রিয় দিনী ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, এরপরে আসেন আজকে নেট, ইন্টারনেট, বড় বড় মোবাইল। এখন আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না। নবী বলেছেন জাহারাতুল কায়নাত ওয়াল মুআজিফ, দুনিয়ার এক প্রান্তের গান আরেক প্রান্ত থেকে দেখা যাবে, গানও শোনা যাবে। যায় না বোধহয়? ছেলেকে মা বাবা যদি একটু কড়াকড়ি দেয়, দেখবেন যে রাত্রে ঘুমাতে যায় কম্বলের নিচে শুয়ে শুয়ে। করে নাকি করে না? কম্বলের নিচে শুয়ে, লেপ মুড়ি দিয়ে পর্যন্ত এই যে কাজগুলো করতেছে দীর্ঘ সময় ব্যাপী, প্রথমে তাদের মগজে অ্যাটাক করে, তাদের হার্টে, স্মরণ শক্তিতে অ্যাটাক করে। ভালো খানা খেলে শরীর ভালো হয়, পুষ্ট হয়, সজীব হয়, কর্মক্ষম হয়। কিন্তু যে দূর না খেলেই নয়, দূর তো খাওয়া দরকার। নিয়মের বেশি খেলে খুব উপকার হয়, ঠিক না? জোরে বলেন। আগের বুড়া বুড়িরা বলতো ভাতে মেশা তেলে কাঁসা, ভাতে মেশা। আজকে বাংলাদেশে একদল মানুষ তারা বেশি খেয়ে মারা যাচ্ছে, আরেক দল না খেয়ে মারা যাচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? নবীজি হাদিসে বলেছেন যেমন একটা সময় আসবে মদ, গাঁজা, নেশা এগুলা পাইকারি হয়ে যাবে। হয় নাই বোধ হয়? জাহারাতুল কায়নাত ওয়াল মুআজিফ, নর্তকী, নায়িকা, গায়িকা, তারা যুব সমাজকে পাগল করে দেবে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন আড্ডায়। আপনারা বোধ হয় এই গত 2 সপ্তাহ পর্যন্ত নেট জগৎ যারা সার্চ করেছেন, কি পরি নাকি নাম? কি নাম?
পরিমণি। এর আগে পাপিয়ার পাপে বাংলাদেশ কাঁপে। কত পরিমণি, কত পাপিয়া। এই মেয়েরা কিন্তু ভাড়ায় খেটে খেটে একটা সিন্ডিকেট তৈরি করে পুরা যুবক। একদিকে সেখানে নেশা চলছে, মদ খেয়ে পাগল করে যুবকদেরকে শকুনের মতো ওদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে। ঠিক না ব্যাঠি? তাহলে মদ নেশা পাইকারি হয়ে যাবে, গান বাজনা, নর্তন কুর্দন, লারে লাপ্পা হারে টপ্পা, এগুলো পাইকারি আম হয়ে যাবে। আরেকটা কথা আছে, আম তালে দাল আমাতো রব্বা তাহা। বাদী তার মনিবকে গর্ভধারণ করবে এবং প্রসব করবে। বাদী মনিবকে কিভাবে প্রসব করবে? মুফাসসিরিন কেরাম এই হাদিসের একটা তর্জমা করেছেন এইভাবে, যে মা যেই বাচ্চা গর্ভে ধারণ করবে সেই বাচ্চা বড় হয়ে মায়ের সাথে মনিবের মতো, প্রভুর মতো ব্যবহার করবে। করে না বোধ হয়? বউ বাড়ির গিন্নি, বউ বাড়ির সব কিছু মা বেচারি খেয়ে না খেয়ে কিভাবে আসে। এরপরে আরেকটা জিনিস, যে মানুষেরা তাদের বউ তার আনুগত্য করবে, বউ যা বলবে তা শুনবে, ওয়াক্কা উম্মাহু, মায়ের দিকে খেয়ালও করবে না। বন্ধু বান্ধব শালা সম্বন্ধী তাদেরকে দাওয়াত দিয়ে ভালো ভালো খানা খাওয়াবে। ও আকসা আবাহু, বুড়া বাপ আরেক ঘরে শুয়ে শুয়ে কাশে, বাপে খেলো না না খেলো এইটারও খোঁজ নেবে না। হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে মাকে দূরে সরিয়ে দেবে, বাবাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু তারা তাদের আমোদ ফুর্তি ঠিকই করবে। আবার অনেক ছেলে আজকে আপনারা দেখতেছেন উচ্চ শিক্ষিত, উঁচু মানের চাকরি করে, ঢাকায় বাড়ি গাড়ি, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তার এতটুকু একটা পেটের মধ্যে ধারণ করেছে 10 মাস 10 দিন, আজকে তোমার কয়েক হাজার বর্গফুটের যেই বাড়ি, যেই বাসা, সেখানে এত কিছুর জায়গা হয়, কিন্তু মা বেচারি তার জায়গা হয় না। ঠিক কিনা? বুড়ো বাবার জায়গা হয় না। ওয়াকসা আবাহু ওয়াক্কা উম্মাহু, কে দূরে সরিয়ে দেবে। আবার কেউ কেউ নিয়ে বুড়ি মা বুড়ি বাবাকে সরকারি আশ্রয় কেন্দ্র, কি বলে এটাকে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগে যখন ঢাকা নারায়ণগঞ্জে আমি তাফসির করছিলাম, তখন এই বৃদ্ধাশ্রমের ওয়াজ করেছিলাম। সেই লন্ডনে, আমেরিকাতে, অমুসলিম দেশগুলোতে দেখছি মা বাবা বুড়ো হইলে তাদেরকে ওখানে রেখে আসে। আমাদের দেশে ছিল না। 40 বছর পরে আজকে আমাদের দেশে এটা পাইকারি। ঠিক না বে ঠিক? এখন মা আর বাবা দুইজন, ছেলে এবং ছেলের বউ, একটা নাতি আছে 10-12 বছরের, পরিবারে এই 3 জন। মা বাবা হয়েছে তাদের যন্ত্রণা, তাদেরকে নিয়ে যত ব্যথা, যত হইচই, যত রকমের কিছু কথাবার্তা, বাক বিতণ্ডা। এবার স্বামী স্ত্রী, ছেলে আর ছেলে বউ পরামর্শ করলো, চলো আগামীকাল তোমার বুড়ি মা বুড়া বাবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে আসি। আশ্রয় কেন্দ্রে গিয়ে ওই ছেলে এটাও সঙ্গে গেছে, গিয়ে এখন সেখানে নাম, আইডি, আইডেন্টিফিকেশন, এগুলো সেখানে দেখায় যে বুড়ার নাম এই, বুড়ির নাম এই, বাবার নাম এই, মায়ের নাম এই। ছেলে কয় কোথায়? দাদা দাদুকে কোথায় নিয়ে যাও? ওখানে সরকারি বাসভবনে তাদেরকে রেখে আসবো। তোর আম্মা ঠিক মতো দেখাশোনা করতে পারে না, কষ্ট হয় নাকি? ওখানে ঠিক মতো তারা তদারকি করবে। এখন ছেলে যখন দেখলো তাদেরকে ভর্তি করা, বুঝছেন তো? ছেলে এখন রুম থেকে বের হয়ে ওই যে আশেপাশে বিল্ডিং আছে শুধু এগুলা তাকায়, বিল্ডিংয়ের দরজা দিয়ে রুমগুলা দেখে, শুধু দৌড়াদৌড়ি করে আর দেখে। তখন ওই ছেলে হারিয়ে যায় নাকি, ছেলের মা গিয়ে ছেলেটাকে ওখান থেকে পাজা কোলা করে আবার এই অফিসের সামনে নিয়ে আসলো। এখন ছেলে জিজ্ঞেস করে, আব্বু তুমি এমন দৌড়াদৌড়ি করো কেন? তুমি আর আমার আম্মু বুড়া হয়ে গেলে তাদেরকে কোন বিল্ডিং এ রাখবো? আমি সেই জায়গাটা চয়েস করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শিখাচ্ছি আমরা আমাদের আগামী প্রজন্ম? তাদেরকে আপনারা কি শিখাচ্ছেন? দিন বুড়া বাবা বুড়ি মা তাদেরকে সরকারি আশ্রমে রাখতে গেছেন। এখন আপনার কোলের ছেলে সে বলে, তোমরা বুড়া হলে তোমাদেরকে কোথায় রাখবো? এসেছি যখন আমি সেই জায়গাটা দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বর্তমান কালের অবস্থা।